আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে তাদের অনলাইন রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশনের জন্য কত টাকা প্রয়োজন, বোর্ড কর্তৃক কী চিঠিতে কী বলা হয়েছে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে যাদের জন্য ভিডিওটা প্রযোজ্য তারা পুরোপুরি দেখবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে। তার আগে আমরা দেখে নিব যে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য জনপ্রতি কত টাকা প্রয়োজন হবে। তো এখানে যা বলা হয়েছে সূত্রে, অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি 50 টাকা, তারপরে স্কাউট ফি 25 টাকা, গার্লস গাইড ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, অবসর কল্যাণ ফি 100 টাকা এসহ মোট 206 টাকা প্রয়োজন হবে। আর যারা বিলম্ব ফি দিয়ে করবে তাদের বিলম্ব ফি রয়েছে 50 টাকা সহ সর্বমোট 256 টাকা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য। তো রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে সেটি আমরা একটু দেখে নেই। এখানে দৈনিক শিক্ষা .com সূত্রে জানা যায় যে চলতি শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে তাদের 2025 সালে যারা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা 2024 খ্রিস্টাব্দে যারা ষষ্ঠ শ্রেণীতে বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের ইএসআই পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন যে অনলাইন পূরণ সেটাকে বোর্ডের ভাষায় ইএসআই বলা হয়। আর এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে মে মাসের 2 তারিখ থেকে। আর এখানে চার্জ ধরা হয়েছে 206 টাকা আর বিলম্ব ফি সহ ধরা হয়েছে 256 টাকা। তো এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে, সেটি আমরা দেখে নিই। যে নীতিমেলা অনুযায়ী পরীক্ষা বছরের 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি শিক্ষার্থীর বয়স 11+ এবং সর্বোচ্চ 17 বছর। অর্থাৎ এইটা রেজিস্ট্রেশন করতে হলে সর্বনিম্ন বয়স থাকতে হবে 11 বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে 17 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে 22 বছর। আর এখানে 1961 ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স 1961 এর ধারা 39(2) মোতাবেক এখানে শিক্ষা মন্ত্রণালয় 1997 সালে 23 এপ্রিলের চিঠিতে জারি করা বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন চালুকরণ স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কেবল নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তো এগুলো হচ্ছে যারা এ সংক্রান্তে ধারণা আছে যা পড়লাম তারা বুঝতে পারবেন। আর ইএসআই পূরণ করার জন্য যে কাজগুলো করতে হবে, ইএসআই পূরণ করার জন্য বোর্ডের ওয়েবসাইটে ঢুকে এখানে ইএসআইয়ের যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে ইআইএন এবং এইটের যে রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে ড্যাশবোর্ড থেকে ইএসআই 8 একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে পেবেল ফিস অফ 8 2026 রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার মোট যে স্টুডেন্ট রয়েছে সেই মোট স্টুডেন্টের সংখ্যা সেখানে এন্ট্রি করতে হবে। মোট স্টুডেন্ট এন্ট্রি করে তারপরে হচ্ছে মোবাইল নম্বর দিয়ে প্রিন্ট সোনালী সেবায় ক্লিক করলে আপনার একটি পে স্লিপ বের হবে। সেখানে আপনার যে স্টুডেন্ট এন্ট্রি করেছেন সেই স্টুডেন্টের যে 206 টাকা করে যত টাকা ফি আসে তার একটি পে স্লিপ আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটি জমা দিতে হবে। জমা দেওয়ার পর লগ ইন করে আপনি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আর এই ফি জমাদান এবং এন্ট্রি চলবে 2 তারিখ, মে মাসের 2 তারিখ থেকে এখানে মে মাসের 25 তারিখ পর্যন্ত। আর রেজিস্ট্রেশন অন্যান্য ফি 50 টাকা, স্কেট ফি 25 টাকা, যেগুলো প্রথমেই আমি বলেছিলাম। রেজিস্ট্রেশন ফি হচ্ছে লেট ফি ছাড়া 206 টাকা আর লেট ফি সহ হচ্ছে 256 টাকা। তো আপনারা যারা আমার চ্যানেলে যারা শিক্ষক রয়েছেন বা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা। তো আপনাদের এই নিউজটি দেওয়ার জন্যই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।